হ্যালো, আজকে আমরা কালার্স নিয়ে কিছুটা আলোচনা করব। বিল্ডিংয়ে বা গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজে আসলে কালার্স নিয়ে কাজ করা হয়ে থাকে। আচ্ছা, এখন উম যেটা হচ্ছে যে আমরা যখন কোনো বিল্ডিংয়ে কাজ করি, সেক্ষেত্রে বিল্ডিংয়ে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি। ওয়েদার আমরা কালার্স ইউজ করতে পারি। সেক্ষেত্রে বিল্ডিংয়ের আ রংটা কি হবে আসলে সেটা আ বিল্ডিং হওয়ার আগে আমরা মডেল মেকিং এবং হচ্ছে বিল্ডিং এ মডেলে আমরা কালার্স দিয়েও আমরা বুঝতে পারি যে আসলে অ্যাস্থেটিক্যালি বিষয়টি কেমন দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে কালার সম্পর্কে একটা ধারণা থাকা বেশ জরুরি মনে করি। গুগলের সাইটে কি কালার্স লিখলেই আপনারা বেশ কিছু এরকম লেট পাবেন। তা এখানে আমরা মোটামুটি অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আবার এই কালার এক একটা কালার যেগুলো রয়েছে তাদের আবার ডিফারেন্ট শেডস রয়েছে, যেমন যেটা রেডের কিন্তু এগুলো সব শেডস এবং হচ্ছে নেম অলসো কোড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখছেন যে রেডের আমরা যদি এটা দেখি যে RGB এই যে মানগুলো রয়েছে, এটা আমরা ফটোশপে ইনপুট করেও আমরা এই কালারটা এক্সাক্ট নিতে পারবো। যেমন ধরা যাক আমরা যদি একটু নিচে আসি, এখানে আসলাম আমরা পিঙ্ক কালারে, যেমন ব্র্যান্ডি রোজ। এই কালারটি সাধারণত বিল্ডিং এর ফেসাদে আমরা ইউজ করে থাকি। যে কোনো কালার, ব্রাউনিশ পিঙ্ক বা এখানে যদি আমরা আরেকটু নিচে নামি তাহলে দেখতে পারবো অনেক কালার্স আছে। এখানে অনেক কালার্স আছে এবং সেগুলোর শেড ডিফারেন্ট শেডও দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা আসি রেডের পরে, ধরুন যে আমরা এই শেডটা ইউজ করব, তাহলে এটা আমরা কিভাবে ইউজ করব? তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই RGB যে 212, 167 এবং 152, 212, 167 and 152, এগুলো হচ্ছে আপনার কালার্সের কোড। যেমন এই R মানে হচ্ছে রেড হচ্ছে 212, জি হচ্ছে গ্রিন হচ্ছে 167 এবং বি হচ্ছে ব্লুটা হচ্ছে 152। দ্যাটস মিন 212, 167 and 152। এই কোডটা যদি আমরা এখন যদি ফটোশপে বসিয়ে দিই, আমরা ফটোশপ চালু করলাম। এখন যদি আমরা যদি বাকেট নেই, এই বাকেট থেকে আমরা এটা নেব। এখান থেকে আমরা আর RGB, আর এর মান, জি এর মান, বি এর মান বসালে আমরা সেম কালারটি পেয়ে যাব। এখানে আর এর মান হচ্ছে 212, জি এর মান 167, তাহলে আর এর মান আমরা এখানে 212 দিয়ে দিই, 212, 167। আর হচ্ছে এখানে বি এর মান হচ্ছে 152, 152। আপনারা তাহলে দেখবেন এটাকে আমরা এড সোয়াচ করে নিতে পারি, আমরা কেটেও দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা সরাসরি কালারটাকে পিক করতে পারি। এখন দেখুন এই কালার দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এই এই কালারটা নিলাম, বার্থডে স্যুট যেটা আছে, এটা আমরা এই কোডটা বসালে আমরা সেম কালার পেয়ে গেলাম। এখন এই কালারটিকে যে আমরা নিলাম, এটিকে আপনারা এটিকে জেপিজি ফরম্যাটে এখান থেকে গিয়ে আপনারা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিখে করলে আপনার হচ্ছে রেজুলেশনটা, সাইজটা কম বেশি করতে পারবেন। এই জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে এই জেপিজি যে ফাইলটি হবে সেই ফাইলটিকে আপনারা
টেক্সচার হিসেবে ইউজ করতে পারেন। আমরা টেক্সচার হচ্ছে ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করতে পারেন, এটা স্কেচআপ ইউজ করতে পারেন, লুমিন ইউজ করতে পারেন, 3D স্টুডিও ম্যাক্স ইউজ করতে পারেন। এইভাবে করে আমরা বিল্ডিংয়ে আমরা যে টেক্সচার ইউজ করি তার পাশাপাশি কালার্স ইউজ করেও আমরা বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে আসলে কাজ করতে পারি। সো ধন্যবাদ সকলকে।